শীত মানে পিঠাপুলির ধুম। আর শীত এসেছে আর পিঠাপুলি খাওয়া হবে না, সেটা কি হয় নাকি? তো ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি ভাপা পিঠা। ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়, বিশেষ করে শীতকালে। আর রাস্তার ধারে যে পিঠাটা পাওয়া যায় সেটা কিন্তু প্রয়োজন মতো গুড় এবং নারিকেল থাকে না, সেজন্য খেতে সেরকম মজা হয় না। তো হাতেই তৈরি করে ফেলতে পারেন মজাদার ভাপা পিঠা। আর এখানে আমি গুড়, নারিকেল এবং চিনি দিয়ে খুব ভালো করে একটু সুন্দর করে জাল করে নিচ্ছি। এতে করে পিঠা যে মাঝে মাঝে কাঁচা থাকে, এই কাঁচা থাকার চান্সটা থাকে না, খেতে কিন্তু খুবই মজা হয়। সবগুলো একত্রে একদম সুন্দর একটি স্মেল বের হয়, যেরকম গুড়ের গ্রান, আবার সেই সাথে আবার নারিকেলের গ্রান। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ পানি। পানিটা এমন পরিমাণে নিতে হবে যাতে করে মুঠ করা যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার জন্য আবার রুটির গুলার মতো মানে রুটির আটার মতো যেন গুলা হয় না, তাতে করে কিন্তু ভাপা পিঠা হবে না। মুঠ করলে এটা সুন্দর আবার ঝরঝর হয়ে যায়, সেটা আমি দেখিয়ে দিয়েছি। আর এটা সুন্দর করে বড় একটি চালনি দিয়ে চেলেও নিচ্ছি। এদিকে কিন্তু ভাপা পিঠার পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পুরটা করে নিলে ভাপা পিঠা ভিতরে কিন্তু কাঁচা থাকার চান্সটা খুব কম থাকে। তো এইদিকে আমার এটা হয়ে গিয়েছে। আর আমি চুলার ভিতর একটি পাতিল বা আপনি এখানে কলস বসিয়ে দিতে পারেন। আমি এখানে কলস বসিয়ে দিয়েছি। তারপর সুতি একটা সফট ন্যাকড়া বা আপনার ইচ্ছা করলে যে নেট বাজারে পাওয়া যায় বা মুসুরি, এগুলো ইউজ করতে পারেন। আমি এখানে গুনগুন করে বানাবো, আবার এর সাথে চায়ের কাপে যেভাবে বানানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চায়ের কাপও বানাতে পারেন, এতে করে কিন্তু হাতে মানে আঁচটা, পানির যে গরম পানির আঁচটা সেটা লাগবে না। আমি প্রথমে চালের গুঁড়ি দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এই নারিকেলের পুরটা, তারপর আবার উপরে চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এখানে আর বলার তেমন কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কীভাবে আপনারা বানাতে পারবেন। ইচ্ছা করলে চায়ের কাপের শেপেও বানাতে পারেন, গুল বাতির শেপেও বানাতে পারেন, বা বাম্বু বা বড় আকারের ভাপা পিঠাও বানাতে পারেন। সেটা আসলে আপনাদের রুচির উপর বা আপনারা কতটুকু খাবেন বা পরিমাপের উপর সেটা নির্ভর করবে। তো ভিউয়ার্স, আজ এইখানে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের একটু উপকার আসতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার আসতে দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।